অফ এরার্সের আমাদের ক্লাস চলছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে। আমাদের এই সেশনে রেকটিফিকেশনের অনেকগুলো ক্লাস দিয়েছি। যারা আগের ক্লাসগুলো মিস করেছে তারা কিন্তু ওইগুলো দেখে নেবে, দেখে নিয়ে তবে এই ক্লাসগুলো ধরতে পারবে। আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্সে আমরা যদি রেকটিফিকেশন করি, এইরকম একটা আমি প্রবলেম তৈরি করেছি, তাহলে এইরকম প্রবলেমগুলো সলিউশনে আমরা কিভাবে করব। দেখো এইখানে বলে দিয়েছি বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে আমরা এই রেকটিফাইটা করছি। দেখো এইরকম একটা ভুল করেছে, এ সেল অফ রুপিস 2000 টু মিস্টার এ, একটা সেল 2000 টু মিস্টার এ পাসড থ্রু পারচেজ ডেবুক, সেটাকে পাস করে দিয়েছে পারচেজ ডেবুক দিয়ে। তাহলে একটা যদি সেল করি, আমরা সেল করলে মিস্টার এ কে সেল করেছি, তাহলে ধারে সেল করেছি, এটা তো সিও। তাহলে ধারে সেল করলে আমরা কি করি, মিস্টার এ অ্যাকাউন্ট ডেবিট, এটা আমরা করি। এটা হচ্ছে কারেক্ট এন্ট্রি হওয়া উচিত ছিল, মিস্টার এ অ্যাকাউন্ট ডেবিট 2000 আর টু সেলস অ্যাকাউন্ট কত লিখবো 2000, এটা হওয়া উচিত ছিল। তোমরা কিন্তু লাইন টেনে করবে, এটা কিন্তু রাফ, এটা রাফ করছি, ফাইনাল এন্ট্রিটা নিচে দেখাবো। দেখো এটা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা করে ফেলেছি পারচেজ ডেবুক দিয়ে পাস করেছি, মানে পারচেজ ডেবুক থেকে আমরা আবার মিস্টার এতে ট্রান্সফার করেছি। তাহলে পারচেজ ডেবুকে লিখেছি, মানে কি লিখেছি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট লিখেছি, আর টু মিস্টার এ করেছি। কত করেছি 2000। তাহলে আমরা এইটা রং এন্ট্রি করেছি, এটা কারেক্ট এন্ট্রি, এটা হওয়ার কথা ছিল। তাহলে দেখো মিস্টার এ ডেবিট হওয়া উচিত ছিল, কিন্তু মিস্টার এ কে ক্রেডিট করেছিস। তাই মিস্টার এ কে যদি ক্রেডিট করি, মিস্টার এ কে ক্যান্সেল করার জন্য ডেবিট করতে হবে, আবার ডেবিটে বসানোর জন্য ডেবিট করতে হবে। তাহলে মিস্টার এ কে কত দিয়ে ডেবিট করবো, ডবল দিয়ে। আর পারচেজ অ্যাকাউন্ট যেটা আমরা ডেবিট করেছি ভুল করে, তাকে ক্যান্সেল করার জন্য কি করব, ক্রেডিট করব। আর সেলসকে তো ক্রেডিটে বসাতে হবে, তাহলে সেলস অ্যাকাউন্টকেও কি করব, ক্রেডিট করব। তাহলে আমরা এন্ট্রি করব, এইটাই হচ্ছে রেকটিফিকেশন এন্ট্রি, যেটা জার্নালটা করব। তোমরা ঘর টেনে করবে, বুঝেছো? আমি এরকম বোর্ডে প্লেন বোর্ডে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু জার্নালে যে ফরম্যাট করতে হয় সেই ফরম্যাটের মধ্যে করবে। দেখো এখানে ডেটটা দেবে, ডেটটা দিয়ে আমরা কি লিখবো, আমরা মিস্টার এ কে ডেবিট করব। মিস্টার এ অ্যাকাউন্ট ডেবিট, কত দিয়ে ডেবিট করবো বলছি, এই ক্রেডিটটাকে কাটার জন্য একবার ডেবিট, আবার ডেবিটে বসানোর জন্য ডেবিট। তাহলে ডেবিটে কতবার বসাবো, দুবার। তাহলে 2000 করে কত লিখবো, 4000 টাকা। আর আমরা পারচেজ ভুল করে ডেবিট করেছিলাম, তাকে ক্যান্সেল করার জন্য কি করব, ক্রেডিট। তাহলে পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট করব, কত করব 2000। আর সেলস অ্যাকাউন্ট বসাতে হবে, তাহলে সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করবো কত 2000। বোঝা গেল? তাহলে এখানে মিস্টার এ ডেবিট হওয়া উচিত ছিল, কিন্তু আমরা ভুল করে ক্রেডিট করেছি, ক্রেডিটটাকে ক্যান্সেল করার জন্য ডেবিট, আর ডেবিটে বসানোর জন্য ডেবিট। তাহলে মিস্টার একে ডবল দিয়ে ডেবিট করেছি। তাতে আমরা কি করছি, পারচেসটা ভুল করে ডেবিট করেছিলাম, তাকে ক্রেডিট করে ক্যান্সেল করলাম, আর সেলসকে ক্রেডিট করলাম। তাহলে মিস্টার এ অ্যাকাউন্ট ডেবিট 4000, টু পারচেস 2000, টু সেলস হচ্ছে 2000। এবার ন্যারেশনটা কি লিখবে, ওই কথাটাকেই একটু ঘুরিয়ে অ্যাডজাস্ট করে লিখে দেবে, বিং গুড সোল্ড টু মিস্টার এ ফর রুপিস 2000 wrongly passed through purchase debut but now rectified। তাহলে বোঝা গেল ন্যারেশনটা, বিং গুড সোল্ড টু মিস্টার এ ফর রুপিস 2000 wrongly passed through, এখানে শুধু wrongly কথাটা জুড়ে দেবো, wrongly passed through purchase debut but now rectified। তাহলে লাস্টে but now rectified জুড়বে, যেখান থেকে ভুল করেছি সেখানে দেখো পাস্টের আগে কি লিখলাম, wrongly লিখলাম, wrongly লিখে জুড়ে দিলাম, দিয়ে লিখলাম but now rectified, ব্যাস হয়ে গেল। তাহলে ওই স্টেটমেন্টটাকেও একটু ঘুরিয়ে তোমরা ন্যারেশনটা লিখে দেবে। ন্যারেশন কিন্তু লিখবে, কারণ এই রেকটিফিকেশনের জার্নাল করতে দিলে যদি বলে উইদাউট ন্যারেশন, তবে ন্যারেশন দেবে না। আর কিছু যদি না বলা থাকে ন্যারেশন দিতেই হবে, নইলে কিন্তু এটার মার্কস কেটে নেবে। এটা হয়তো 2 মার্কস আছে, তোমাকে দেখবে 1.5 মার্কস দিচ্ছে, হাফ মার্কস কেটে নিচ্ছে, কিচ্ছু বলার থাকবে না। ঠিক আছে, ন্যারেশন অবশ্যই দেবে। তাহলে এইরকম এন্ট্রি থাকলে যদি আমরা উল্টো এন্ট্রি করি, তাকে কিভাবে আমরা রেকটিফাই করবো সেটা দেখালাম। পরের ক্লাসে আবার আরও একটু অ্যাডভান্স লেভেলের আরও একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। আজকের মতো এটুকু, টাটা।